প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আশা করি ভালো আছি। আমি সুবীর দাস, সহকারী শিক্ষক, নাফিকালী মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় চতুর্থ এবং স্প্রেডশিট ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আইসিটি বিষয়টা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে তোমাদের খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের স্প্রেডশিট ব্যবহারের কৌশলে কয়েকটা বিষয় আছে, তার মধ্যে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা কয়েকটা বিষয়ের মধ্যে স্প্রেডশিট ব্যবহারের কৌশলের মধ্যে গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা তিনটা বিষয় তোমাদের উপস্থাপন করলাম। তার মধ্যে আজকে আমি কিভাবে গুণটা করবে, গুণ করা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে খেয়াল করবে এবং মনোযোগ সহকারে একটু দেখবে এগুলো। প্রিয় শিক্ষার্থীরা, গুণ করার আগে আমাদের এই বিষয়ে এখানে একটা আমি চার্ট তৈরি করলাম, যেটা তোমাদের পূর্বেই আমি সাধারণ পূর্বেই এগুলো ধারণা দেওয়া হয়েছিল। এ বিষয়ে তোমাদের ধারণা আছে। প্রিয় শিক্ষার্থীরা, গুণ করতে গেলে আমাদের কি কি করতে হবে? দেখো, গুণ করার প্রক্রিয়া দুই ধরনের। গুণ করার প্রক্রিয়া কত ধরনের? দুই ধরনের। প্রথম এক নম্বর হচ্ছে সাধারণভাবে সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। আবার বলতেছি, খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথমটা হচ্ছে সাধারণভাবে সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। যেমন আমি একটা সূত্র লিখলাম, যেমন ইকুয়াল টু B3 ইন্টু C3 এন্টার। এটা হচ্ছে প্রথম সূত্র, প্রথম ধাপের সূত্র। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এখানে আমি একটা স্প্রেডশিটের একটা নমুনা নিয়ে আসছি। তার মধ্যে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো আকার আছে। তাহলে এখানে প্রত্যেকটা একটা একটা সেল দেওয়া আছে এখানে। তাহলে এটা হচ্ছে, দেখো, আমি এখানে A S B C D। তাহলে এখানে দ্রব্যের নাম দেওয়া আছে, দাম, এটা কত কেজিতে দেওয়া আছে। তাহলে আমি যেমন দ্রব্যের নাম চাল, দাম দেখলাম 44 টাকা, আর কেজি হিসেবে হতো 40 কেজি। তাহলে এখানে টোটাল গুণ করে আমাদের কত হবে সেটা আমাদের এই স্প্রেডশিট প্রোগ্রামের মধ্যে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি প্রথমে গুণ করা এই যে সূত্রটা লিখলাম, এখানে আমাদের এই ডি সেলের মধ্যে এই জায়গায় তোমার কার্সরটা বসাইতে হবে। বসার পরে আমি যখন এখানে ইকুয়াল টু দেব, তখন এখানে ফাংশনের মধ্যে এই লেখাটা তোমরা দেখতে পাবে। তাহলে ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমার দেখো বি কত নাম্বারে 3, এটা B3, এটা B3, তাই কত 44 B3 টাইপ করে দিবা ইনটু C3 টাইপ করবা। টাইপ করার পর যখন তুমি কিবোর্ডের এন্টার কিটা যখন চাপ দিবা, তখন তোমার এখানে ফলাফলটা চলে আসবে। এটা গুণ করলে ফলাফল যেটা আসবে এখানে চলে আসবে। তাহলে এখানে গুণ করলে আমাদের 1760 আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এক নম্বর স্টেপটা বুঝতে পারছো। গুণ করার জন্য এখন আমাদের দুই নম্বর স্টেপ, আরেকটা দুই নম্বর স্টেপ আছে। দুই নম্বর স্টেপটা একটু খেয়াল করো। দুই নম্বর স্টেপটা হচ্ছে ফলাফল সেলে স্প্রেডশিট ফাংশন ইকুয়াল টু প্রোডাক্ট লিখে রেঞ্জ দিয়ে এন্টার দিলে আর একই ফলাফল আসবে। খেয়াল করো, ফলাফল সেলে, এখানে তোমরা খেয়াল করো, এই জায়গায় ফলাফল সেলে, এটা এই ফলাফল সেলের মধ্যে তোমাকে কি করতে হবে? ইকুয়াল টু প্রোডাক্ট লিখে একটা রেঞ্জ দিতে হবে। রেঞ্জ মানে হচ্ছে তোমার এই কত থেকে কত পর্যন্ত গুণ করবে তার একটা সীমাবদ্ধতা দিতে হবে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা উদাহরণ দিয়ে দিছি। যেমন ইকুয়াল টু অবশ্যই দিতে হবে প্রোডাক্ট, বানানটা লিখে দিতে হবে
এবং রেঞ্জ প্রথম ব্র্যাকেট দিয়ে কত নাম্বারটা গুণ করব B3 ইজ টু C3 দেওয়ার পরে প্রথম ব্র্যাকেটটা আমরা ক্লোজ করলাম এবং কিবোর্ডের এন্টার বাটনটা আমরা ক্লিক করলাম বা চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একই ফলাফল আসবে, 1760 টাকা আমার খরচ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই স্প্রেডশিট প্রোগ্রামের মধ্যে আমাদের গুণ করা পদ্ধতিটা, দুই ধরনের পদ্ধতি তোমরা আশা করি বুঝতে পারছো। তা আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা তোমাদের ভাগ আর শতকরা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।